এ জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী দেশ রাষ্ট্র নির্মাণের এইসব সূর্য সন্তানদের ধ্বংস করতে পারলে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে, ডিক্টেট করতে পারবে, তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে। তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি ঘোলা পানিতে আর মাছ ধরতে পারবে না। তারা ভূখণ্ড দখল করবে না, সৈন্য সামন্ত নিয়ে রাষ্ট্র দখল করে রাষ্ট্রে এসে রাজা সাজবে না। তারা তাদের রাজধানীতেই বসে থাকবে, আপনার সীমানা ঠিক থাকবে, পতাকা ঠিক থাকবে, জাতীয় সঙ্গীত ঠিক থাকবে, কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য রাজনীতি আমি দিল্লিতে বসে কন্ট্রোল করে, রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ আধিপত্যবাদ। এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন যুগ, নতুন ব্যাখ্যা দুনিয়াতে তৈরি হয়েছে। যারা আধিপত্যবাদীদের সেবাদাস, দেশটাকে যারা অন্যদের কাছে লিজ দিয়ে এদেশের ইজারাদার হিসেবে, দলদাস হিসেবে, দেশে নাগরিক হিসেবে বিদেশের আধিপত্য করতে ভালো লাগে, বুদ্ধিজীবী দিবসের হত্যাকাণ্ড নিয়ে তাদের ব্যাখ্যা একরকম। আর যারা প্রকৃত দেশপ্রেমিক, ভূ রাজনীতি, রাজনীতির বিশ্লেষণ, স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালের রাজনীতির যে মেরুকরণ, তদানীন্তন ভারত বাংলাদেশ পাকিস্তানের রাজনীতির জটিল সমীকরণ নিয়ে যারা চিন্তা গবেষণা করেন, তাদের বিশ্লেষণ হচ্ছে আর এক রকম। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। ফলে রহস্যে ঘেরা এই বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রূপ, প্রকৃত হত্যাকারী খুঁজে বের করার কাজটা মনে এখনো সম্পন্ন হয়নি। অনেকেই মনে করেন জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত, এই চিত্র নির্মাতা জহির রায়হান সারা দেশে গ্রামে নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য চেষ্টা করেছিলেন, ডকুমেন্টারি সহ, তাকে যদি জীবিত পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতে পারত। কিন্তু তাকে, এই জাতির দুর্ভাগ্য, তার লাশ, তার সন্ধান, তার সেই ডকুমেন্টারি কোথায়, আজও এই জাতি জানতে পারেনি। ভারত আমাদের স্বাধীন দেশ হোক, দুনিয়ার বুকে মাথা উঁচু করে একটি গর্বিত সভ্য স্বাধীন জাতি হিসেবে জাতীয় সত্তা নিয়ে দুনিয়ার কারোর কাছে আমরা মাথা নত করব না, পদোন্নত থাকবো না। পররাষ্ট্রনীতি আমাদের কখনো নতজানু হবে না। উঁচু শির হয়ে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশি মানুষ দুনিয়াতে স্বাধীন সভ্য দেশ হব। বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি। বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল। একটা কারণ ছিল এই 1965 সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল, পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছিল। তারা মনে করেছিল পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে, বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ভারত তখন এই চিন্তা করলো, দিস ইজ দ্য প্রপার টাইম। 65 সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি, এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই 65 পরাজয়ের গ্লানির প্রতিশোধ নিতে হবে। সেই জন্য তারা সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে, ভেতরে তাদের এই অসৎ উদ্দেশ্য ছিল, দৃশ্যত মনে হয়েছিল তারা দেশটা আমাদের স্বাধীন করে দিল। এটা ছিল একটা উদ্দেশ্য। 65 তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য। সেটা তারা করেছে। আপনি আপনার পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন। দ্বিতীয় মহান আরেকটা তাদের উদ্দেশ্য ছিল, এটা ভারতের আরেকটা স্বার্থ সেখানে ছিল। চতুর্দিক থেকে ঘেরা ভারতের সীমান্ত, মাঝখানে তাদের পেটের মধ্যে ছোট্ট মানচিত্রে একটি বাংলাদেশ। কি বলেন, ঠিক কিনা? সারা দুনিয়ার মুসলিম দেশগুলো থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, চারিদিকে সীমান্তে আধিপত্যবাদী একটি শক্তি, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। তারা মনে করেছিল এই মুক্তিযুদ্ধ বাঙালি যে জেগেছে, এই যুদ্ধকে কাজে লাগিয়ে যদি এই দেশে একটু সাহায্য করি, দেশটাকে আমি পাকিস্তানিদের হাত থেকে আলাদা করে দিতে পারি, তাহলে আমার দেশের অর্থনীতি, রাজনীতি, শিল্প, কল কারখানা, সংস্কৃতি সমস্ত কিছু তাদের উপরে চাপিয়ে দিয়ে আমার একটি করদ রাজ্য, একটা ব্যবসার বাণিজ্য কেন্দ্রে দেশটাকে আমি ব্যবহার করতে পারি। সেই জন্য তারা এখানে কিন্তু সাহায্য করেছিল। তাদের পছন্দ করা শাসক না হলে বাংলাদেশ চলবে না, এটা হচ্ছে তাদের নীতি। যারা তাদের সমস্ত চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ করতে পারবে, তারা এই দেশ শাসন করবে। আমাদের মুসলিম জাতিসত্তা, আমাদের মূল্যবোধ, চরিত্র, নৈতিকতা শিক্ষার জন্য আমাদের এই আজন্ম স্বাধীন বাংলাদেশ লালিত আমরা যারা আল্লাহ তাআলার গোলাম হয়ে আল্লাহর দ্বীনের ভিত্তিতে জীবন গড়তে চাই, সেই স্বপ্ন, সেই প্রচেষ্টা,
সে উদ্দেশ্য তছনছ করে দিতে পারে যে শাসকরা, তাদেরকে তারা এখানে ক্ষমতায় রাখবে। তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী সচিবরা আসবে, সারা দেশের সমস্ত রাজনৈতিক ইলেকশন বয়কট করবে, অথচ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী সচিবরা এসে বিরোধী দলকে ঘটকালি করে বলবে তোমরা ইলেকশনে আসো। এটা কি কোনো বিশ্বস্ত বন্ধুর কাজ? আমার দেশের রাজনীতি, আমার দেশের পররাষ্ট্রনীতি, আমার দেশের ইলেকশন, আমার দেশের ভোটাধিকার এদেশের মানুষ নির্ধারণ করবে যে বাংলাদেশ এমন কোন পদক্ষেপ নিয়েছে যাতে ভারতের ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, কৃষি, ধর্ম, সংস্কৃতির কোনো ক্ষতি আমরা করেছি? আমরা করিনি। কিন্তু আমরা শতটি প্রমাণ দেখাতে পারবো যে ভারতের শাসক দলেরা আমার দেশের অর্থনীতি, শিল্প, ব্যবসা, কৃষি, ধর্মীয় মূল্যবোধকে তারা ধ্বংস করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানরা যদি বেঁচে থাকে, তাদের গবেষণা, তাদের চিন্তা, তাদের আবিষ্কার, তাদের মেধা, তাদের স্ট্যামিনা, তাদের এনার্জি, বিজ্ঞান প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটি জাতিতে যারা পরিণত করতে পারে, তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তাদেরই হতে পারে, আর কারো হতে পারে না। যে জাতি পরাজিত, দেশ শেষ হয়ে গেছে, সব জেলা শহর পতন, শুধু স্বাক্ষর, আত্মসমর্পণের দলিল তৈরি করতে বাকি, নিজের জান বাঁচে না, তারা এই জাতির ক্ষতির জন্য আর কি করতে পারে? আপনি এই অ্যানালাইসিসটা করবেন না? বরং এ জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবী, দেশ রাষ্ট্র নির্মাণের এইসব সূর্য সন্তানদের ধ্বংস করতে পারলে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে, ডিক্টেট করতে পারবে, তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে। তারা মনে করেছিল এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময়, যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গোলায় ফেলে, আজকে যেমন গোলায় ফেলছে আমরা, কারা করব? তাদের উদ্দেশ্যটা পূরণ হয়েছে না বলেন? আমরাই তো বিভ্রান্তির মধ্যে আছি। তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি ঘোলা পানিতে আর মাছ ধরতে পারবে না, পানি ঘোলায় দিছে। আমরা এখন চোখে ঝাপসা দেখছি। তাই একটি রাজনীতির পরিচ্ছন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার প্রকৃত চিত্র এবং সত্য বেরিয়ে আসা উচিত। আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞাটা পরিবর্তন হয়ে গেছে। তারা ভূখণ্ড দখল করবে না, সৈন্য সামন্ত নিয়ে রাষ্ট্র দখল করে রাষ্ট্রে এসে রাজা সাজবে না, তারা তাদের রাজধানীতেই বসে থাকবে। আপনার সীমানা ঠিক থাকবে, পতাকা ঠিক থাকবে, জাতীয় সঙ্গীত ঠিক থাকবে, কিন্তু তোমার ব্যবসা, বাণিজ্য, রাজনীতি আমি দিল্লিতে বসে কন্ট্রোল করে, রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ আধিপত্যবাদ। এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন যুগ, নতুন ব্যাখ্যা দুনিয়াতে তৈরি হয়েছে।